আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছি টিপস সহ দেশি মুরগির ঝোল। আর এই টিপসগুলো যদি ফলো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। এখানে একটা কড়াই আমি মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি, নিয়েছি 1/3 কাপ তেল আর 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি উঁচু করে নিয়েছি। পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা এবং কাটা দুটোই ইউজ করেছি। আর পেঁয়াজ বাটাটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু মাংসের ঝোলের টেস্টটা বেড়ে যায়, দেখতেও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন দুভাবেই দিতে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা 1.5 চা চামচ। এখানে সব মশলাগুলোই কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, আমি কিন্তু কোনো গুঁড়া মশলা ইউজ করিনি। আর এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ বাটা। আর মশলাটা আমি কত মিহি করে বেটেছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাটা যত মিহি করে বাটবেন মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এখন এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি থেকে একটু কম হবে এরকম একটা দেশি মুরগি নিয়েছিলাম, আর সেটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সম্পূর্ণ মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। একটা কথা মনে রাখতে হবে, মুরগির মাংস যত আপনি কষাবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া পানি। আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর মুরগির মাংস যদি আপনি 2-3 বারে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু মুরগির মাংসের ঝোলের টেস্টটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন 2-3 বারে পানিটা দিয়ে দিয়ে কষিয়ে নিতে। সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পানি নেই। এখন এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন এই পানিটাও সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঝোলটা কিন্তু টেনে গেছে, একটুও কিন্তু পানি নেই, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কিন্তু মুরগির মাংসটা রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা যার যার পছন্দ মতো দিবেন। মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এবং কতটুকু ঝোল আপনারা রাখতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা হাইয়ে করে দিব। আর এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। তাই সবার কাছে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোতে একটু লাইক দিবেন। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। একটু ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এখন একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। এখন আমি এখানে নিয়েছি 5-6টি সবুজ এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এগুলো আমি থেতো করে দিব। আর এই পর্যায়ে যদি গরম মশলাটা থেতো করে দেওয়া যায় মুরগির মাংসে, তাহলে কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসে মশলাটা এভাবে দেওয়ার। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। কালারটা কিন্তু যত সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু ততটাই মজার ছিল। দর্শক, ভালো থাকবেন সবাই। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।